ইরান মধ্যপ্রাচ্যের এমন একটি দেশ যাকে ঘিরে সবসময়ই উত্তেজনা, সংঘাত আর রহস্য লুকিয়ে থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন ইরান কি সত্যি একা লড়ছে, নাকি পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া, যারা গোপনে ইরানকে অস্ত্র, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছে। বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা শুধু একটি সাধারণ বিশ্লেষণ করব না, বরং বুঝতে চেষ্টা করব কিভাবে আধুনিক যুদ্ধের ধরন বদলে যাচ্ছে, কেন এই পরিবর্তনের কেন্দ্রে উঠে এসেছে ইরান, চীন এবং রাশিয়ার নাম, আর এই পুরো খেলায় আসলে কারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে প্রথমেই জানা দরকার ইরান কেন এত গুরুত্বপূর্ণ। ইরান শুধু একটি দেশ নয়, এটি মধ্যপ্রাচ্যের একটি কৌশলগত কেন্দ্র। এর অবস্থান এমন জায়গায় যেখান দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করা যায়। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবহন হয়, তাই এই অঞ্চলে সামান্য উত্তেজনাও বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে। এর পাশাপাশি ইরানের রয়েছে বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ, যা ভবিষ্যতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিকভাবে ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিরোধী শক্তি হিসেবে পরিচিত। ফলে ইরানকে ঘিরে কোনো সংঘাত তৈরি হলে তা আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি হয়ে ওঠে একটি বৈশ্বিক শক্তির লড়াই। তবে বর্তমান বাস্তবতা আগের চেয়ে অনেক বেশি জটিল। আজকের যুদ্ধ আর শুধু মাটিতে সীমাবদ্ধ নেই, এটি এখন আকাশে, স্যাটেলাইটে, এমনকি অদৃশ্য তরঙ্গের ভেতরেও চলছে। যুক্তরাষ্ট্রের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা সম্প্রতি দাবি করেছেন রাশিয়া নাকি ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, যদিও এই দাবি সরাসরি স্বীকার করা হয়নি। তবুও পরিস্থিতি ইঙ্গিত দেয় একটি গোপন তথ্যযুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই যুদ্ধে কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। এখানে ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রই সব নয়, বরং সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তথ্য। রাডারের তরঙ্গ, স্যাটেলাইটের ছবি এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্কের মাধ্যমে এখন শত্রুকে শনাক্ত করা হয়। আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় সুবিধা তারই, যে আগে শত্রুর অবস্থান জানতে পারে। এখানেই রাশিয়ার ভূমিকা সামনে আসে। ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট সক্ষমতা সীমিত, বিশেষ করে সমুদ্রে চলমান লক্ষ্যবস্তু পর্যবেক্ষণে। কিন্তু রাশিয়ার রয়েছে অত্যাধুনিক স্যাটেলাইট নেটওয়ার্ক। কানোপাস ভি নামের একটি স্যাটেলাইট, যা ইরানে খাইয়াম নামে পরিচিত। এই স্যাটেলাইট ইরানকে দিনরাত রাডার ও অপটিক্যাল তথ্য সরবরাহ করছে। এটি শুধু ছবি নয়, বরং নির্ভুলভাবে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রেও সহায়তা করছে। ফলে ইরান এখন আগের তুলনায় অনেক বেশি নির্ভুলভাবে হামলা পরিচালনা করতে পারছে। তবে রাশিয়ার জন্য এটি শুধু সহযোগিতা নয়, এটি একটি কৌশলগত বিনিয়োগ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতোমধ্যেই ইরানের ড্রোন ব্যবহার করেছে। এখন প্রতিদান হিসেবে তারা ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে। বর্তমান বিশ্বে গোয়েন্দা তথ্য এক ধরনের মুদ্রা, যা দিয়ে শক্তির ভারসাম্য তৈরি করা হয়। অন্যদিকে চীনের ভূমিকা তুলনামূলকভাবে নীরব হলেও অত্যন্ত গভীর। চীন সরাসরি যুদ্ধে অংশ নেয় না, বরং প্রযুক্তির মাধ্যমে খেলার নিয়ম বদলে দেয়। গত কয়েক বছরে চীন ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনেছে, বিশেষ করে নেভিগেশন ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায়। আগে ইরান অনেকটাই মার্কিন জিপিএসের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন তারা ধীরে ধীরে চীনের বেইডু স্যাটেলাইট ব্যবস্থায় চলে যাচ্ছে। এই সিস্টেম সম্পূর্ণ এনক্রিপ্টেড হওয়ায় এটি সহজে বিঘ্নিত করা যায় না। ফলে ইরান এখন আরও নিরাপদ ও স্বাধীনভাবে তাদের সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারছে। এখন প্রশ্ন হলো, চীন ও রাশিয়া কেন ইরানকে সাহায্য করছে?
প্রথমত, তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে চায়। ইরানকে শক্তিশালী করা মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান দুর্বল করা। দ্বিতীয়ত, জ্বালানি নিরাপত্তা। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের উপর নিয়ন্ত্রণ ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয়ত, ইরানের ভৌগোলিক অবস্থান। এটি এমন একটি অঞ্চল যেখান থেকে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক গতিপথ প্রভাবিত করা সম্ভব। এবার আসি এই যুদ্ধ থেকে কারা লাভবান হচ্ছে। যুদ্ধ মানেই শুধু ক্ষতি নয়, অনেক সময় এটি কিছু দেশের জন্য লাভের সুযোগ তৈরি করে। যুদ্ধ শুরু হলে তেলের দাম বেড়ে যায়। রাশিয়া বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ হওয়ায় তারা এর সরাসরি সুবিধা পায়। এর পাশাপাশি যুদ্ধের সময় বিশ্বজুড়ে অস্ত্রের চাহিদা বেড়ে যায়। রাশিয়া একটি বড় অস্ত্র রপ্তানিকারক হওয়ায় সেখান থেকেও লাভবান হতে পারে। এছাড়াও যদি মধ্যপ্রাচ্যে বড় সংঘাত তৈরি হয়, তাহলে বিশ্বে ইউক্রেন যুদ্ধের গুরুত্ব কিছুটা কমে যেতে পারে, যা রাশিয়ার জন্য একটি কৌশলগত সুবিধা। অন্যদিকে চীনও এই পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে। চীন ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী 25 বছরের একটি কৌশলগত চুক্তি রয়েছে। এর আওতায় চীন ইরানে ব্যাপক বিনিয়োগ করেছে, রেললাইন, বন্দর, শিল্প এলাকা ও প্রযুক্তিতে। এর বিনিময়ে তারা পাচ্ছে সস্তায় জ্বালানি এবং মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী প্রভাব। এছাড়াও চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পেও ইরান একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ ও আফ্রিকাকে যুক্ত করতে চায়। এই নেটওয়ার্কে ইরান একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করে। অর্থাৎ ইরান শক্তিশালী থাকলে চীনের বৈশ্বিক বাণিজ্য পরিকল্পনাও শক্তিশালী থাকে। এত কিছুর পর অনেক বিশ্লেষক এখন মনে করেন চীন আগে থেকেই এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যে চীনের বিনিয়োগ ও কৌশলগত পদক্ষেপগুলো সেই ইঙ্গিতই দেয়। তাদের মতে এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। বর্তমান বিশ্বে আমরা একটি বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে চীন, রাশিয়া এবং তাদের ঘনিষ্ঠ দেশগুলো। এই দুই শক্তির মধ্যে তৈরি হচ্ছে নতুন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুধু সামরিক নয়, অর্থনৈতিক, কূটনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রেও বিস্তৃত। ইরান এই খেলায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভবিষ্যতে যদি এই জোট আরও শক্তিশালী হয়, তাহলে ভবিষ্যতে বিশ্ব রাজনীতির ভারসাম্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। তৈরি হতে পারে নতুন এক বিশ্ব ব্যবস্থা, যেখানে ক্ষমতার কেন্দ্র একাধিক জায়গায় বিভক্ত থাকবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধ করছে না। তারা ইরানকে শেখাচ্ছে কিভাবে শত্রুকে দেখতে হয়, কিভাবে তথ্য বিশ্লেষণ করতে হয় এবং কিভাবে নির্ভুলভাবে আঘাত হানতে হয়। এই পরিবর্তন শুধু একটি দেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য একটি বড় বার্তা। ভবিষ্যতের যুদ্ধ আর শুধু অস্ত্র দিয়ে জেতা যাবে না। জিততে হলে প্রয়োজন হবে তথ্য, প্রযুক্তি এবং কৌশলগত জোট। সবশেষে একটা প্রশ্ন রয়েই যায়, এই গোপন সহযোগিতা কি ভবিষ্যতে একটি বড় বৈশ্বিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি শুধুই একটি দীর্ঘমেয়াদী শক্তির খেলা? আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই একা লড়ছে, নাকি এটি একটি বড় গেমের অংশ? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে বিশ্বপ্রান্তরের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে।